আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। আমরা দেখেছি যে গত সপ্তাহ তার পরের সপ্তাহে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম। সেই মসজিদে দেখতে পেলাম যে আজানের আগেই তারা নামাজ পড়ছে এবং কত রাকাত নামাজ পড়ছে সে রাকাতের উল্লেখ দেখতে পেলাম না। তো দেখা যাচ্ছে যখন আজান হয়ে গেল, বক্তব্য শুরু হয়ে গেল। 30 মিনিট ধরে বক্তব্য দিলেন, দেওয়া পরে খুতবা পড়লেন, খুতবা পড়ার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ে দেখা যাচ্ছে আর কেউ দাঁড়ালো, 2 রাকাত নামাজ পড়ে সবাই চলে আসলেন। তো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা জুম্মার নামাজ কত রাকাত পড়ি এবং তাদের সঙ্গে আমাদের কোনোদিন মিল হয়নি, হবে না। তো এখানে জুম্মার নামাজ আজান হবে, আজানের পরে যে আমরা যে নামাজটা পড়ি, প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলুল জুম্মা। তারপরে ইমাম সাহেব খুতবা পড়বেন, খুতবা পড়ার পরে 2 রাকাত নামাজ পড়াবেন। তারপরে আমরা 4 রাকাত বাদাল জুম্মা, 4 রাকাত আখিরি জোহরের নামাজ, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত মুস্তাহাব নামাজ আমরা পড়ি, নফল যেটা বলা হয়। তো এখানে এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের 14 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের আকাবি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের মধ্যে লিখেছেন মুদ্দালাল নামাজ শিক্ষা। এই কিতাবের মধ্যে 22 রাকাত নামাজের কথা সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং কোন কোন হাদিস এবং কিতাবে রয়েছে সেগুলো তুলে ধরেছেন। তো আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদেরও উচিত হলো যে আমরা 22 রাকাত নামাজ জুম্মার দিনে আমরা পড়ব। যে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু, ওযু করে যে স্থানে পড়তে হয়, মসজিদে দাখিল হওয়ার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে হয়। এইগুলো মানে সমস্ত হাদিসের মধ্যে পাওয়া যায়, যেমন মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, রুদ্দে মুহতার মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় এবং মুহাত্তার মধ্যে পাওয়া যায়। এইরকম করে অনেক কিতাবের মধ্যে এখানে পাওয়া যায়। দ্বিতীয় আমরা দেখব যে দ্বিতীয় যেটা আমরা মানে পড়তে থাকি যে 4 রাকাত যে কাবলিল জুম্মা, যে কাবলিল জুম্মার নামাজ আমরা 4 রাকাত আমরা পড়ি। এই কাবলিল জুম্মার 4 রাকাত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তাহলে 4 রাকাত কাবলিল জুম্মা সুন্নত মানে কি, যে নামাজ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে যে এখানে কাবলিল জুম্মা নামাজ পড়তে হবে। তারপরে হচ্ছে 2 রাকাত জুম্মার নামাজ, তারপর হচ্ছে 4 রাকাত বাদাল জুম্মার নামাজ আছে, বাদাল জুম্মা যে তাহাবি শরীফের মধ্যে পাওয়া যায় এবং মানে কি যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে পাওয়া যায়, আল মুসান্নাফে আবি শাইবার মধ্যে পাওয়া যায়। প্রত্যেকটা মানে কি যে হাদিসগুলোর মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই নামাজগুলো 4 রাকাত হচ্ছে কাবলিল জুম্মা, 4 রাকাত বাদাল জুম্মা। আখিরি জোহরের নামাজও রয়েছে, আখিরি জোহরের নামাজ এখানে 4 রাকাত পড়তে হবে। আখিরি জোহর সুন্দরভাবে মানে কি এখানে ব্যাখ্যা দিয়েছে, কোন কোন কিতাবের মধ্যে রয়েছে সেইগুলোর মধ্যেও পাওয়া যায়। তো আখিরি জোহরের নামাজ প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে, মাজমাউল আনহুর মধ্যে আছে, জওহারুল ফতোয়ার মধ্যে আছে, ফতোয়ায় আর রমলির মধ্যে আছে, হাসিয়াতু ইসতাকের মধ্যে রয়েছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে আখিরি জোহরের নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা কি দেখব, তাহলে 4 রাকাত নামাজ গেল। এবার আমরা দেখব 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজ। তাহলে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজ এখানে পড়ার কথা বলা হয়েছে। তারপরে 2 রাকাত কি নামাজ, 2 রাকাত হলো মানে নফল নামাজ।
এই রকম করে মোট আমরা 22 রাকাত নামাজ আদায় করি, মানে আপনার 22 রাকাত নামাজ আমাদের আদায় হয়। তাহলে এখানে বোঝা গেল যে 2 রাকাত শুধু ওয়াক্তের নামাজ এবং তারপর 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করি। এখানে আল্লামা ইবনে হালাবি তিনি সগীরের কিতাবের মধ্যে লিখেছে, মাজমুল ফতোয়ার মধ্যে লিখেছে, এবং প্রত্যেকটা মানে কি ফিকহের কিতাবের মধ্যেও পাওয়া যায় যে মোট হচ্ছে 22 রাকাত নামাজ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের জুম্মার নামাজ হলো 22 রাকাত। তাহলে নামাজ পড়লে নেকি আছে, নামাজ পড়লে কোনো গোনা হয় না। তাই নামাজ 22 রাকাত নামাজ আমরা পড়ি, কিন্তু অনেক জায়গাতে কেউ 2 রাকাত, কেউ 10 রাকাত পড়ে, তাই তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। তাই প্রত্যেককে বলবো জুম্মার নামাজ যখন পড়তে যাবেন আপনারা প্রত্যেকে 22 রাকাত নামাজ পড়বেন, এর কম যেন না হয়। তাই প্রত্যেককে বলবো যে জুম্মার দিন নামাজ পড়বেন, জুম্মার নামাজ আদায় করবেন। জুম্মার অনেক ফজিলত মানে কি রয়েছে, যদি আপনারা জুম্মার ফজিলত সম্পর্কে যদি জানতে চান অবশ্যই মানে কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের সেই অনুযায়ী আলোচনা করা হবে।